কত করে বলছে এগুলো? ঠিক সামনে ফ্রন্ট। এটা বেশি ভালো লাগছে না, এই সাদাটা দেখি। ফার্স্ট কপি ভালো লাগছে দেখতে। এটা কত দাম বলছো? 850। 500 550 কত? কোনটা 250 কোনটা? না না একই জিনিস। এটা ভালো লেগেছে, দারুণ খেতে, কোনো মজা হবে না। পিন্নিটা অনেক জায়গায় খেয়েছি, বাট এটা 96 বছরের রেস্টুরেন্ট, যে পিন্নি খেলাম, কোনো কথা হবে না। ফ্যান্টাস্টিক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ যাচ্ছি হচ্ছে কলকাতার নিউ মার্কেটে। তো এখন তো ডিসেম্বরের ফার্স্ট অফ দ্য উইন্টারের প্রচুর কালেকশন শুনেছি বেরিয়ে পড়েছে। তো কী কী পাওয়া যাচ্ছে আর কিরম কী প্রাইস, সেই সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দেখতে এবং জানতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। তো এরকম অনেক ভিডিও আরোই আসতে চলেছে। তো সব কিছু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো চলুন বেশি কথা না বলে এবার বেরিয়ে পড়া যাক। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাব, ওখানে গিয়ে দেখা যাক যে কী কী পাওয়া যাচ্ছে আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু মধ্যমগ্রামে থাকি, তাই এখান থেকে স্প্ল্যানেডের দূরত্ব মোটামুটি অনেকটাই, ওই 1.5 ঘন্টার মতোই সময় লাগে। এর আগে সামার টাইমেও নিউ মার্কেটের কিছু কালেকশন আমি দেখিয়েছিলাম, তো আপনাদের অনেকেরই সেই ভিডিওটা খুব ভালো লেগেছিল। তাই আজও আবারও বেরিয়ে পড়লাম উইন্টার কালেকশনস দেখাতে। যেহেতু খুব ঠান্ডাও পড়েছে আর ঘরে ঘরে সর্দি জ্বর তো লেগেই রয়েছে, তাই আমারও একই অবস্থা। আর স্প্ল্যানেডে যাওয়ার সময় একটু ঠান্ডাও লেগে গেছিলো গাড়িতে, তাই পরের দিন যখন এসে এডিটিংয়ে বসেছি গলা পুরোই ধরে আছে আর ভয়েসটাও তাই একটু ভাঙা এসছে। তো আশা করি আপনারা একটু হলেও অ্যাডজাস্ট করে নেবেন সেটা। তো যেতে যেতে আমার একটু খিদেও পেয়ে গেছিলো, তাই একটু ডার্ক ফ্যান্টাসিও খেয়ে নিচ্ছিলাম বসে বসে। তো এখন আমরা স্প্ল্যানেডে এসে পৌঁছে গেছি। আর এখন যেতে যেতে দেখছি যে সব হকাররা জামা কাপড় নিয়ে বসছে। মানে এই ধরুন এখন 12টা 12:30 বাজে। তো এখন ওরা সব গোছাচ্ছে দোকান। তো আস্তে আস্তে খুলবে, যত টাইম বাড়বে মানে দুপুরের পর থেকে ভিড়টাও আস্তে আস্তে বাড়বে। এখন যেরকম ফাঁকা লাগছে সেরকম কিন্তু ফাঁকা থাকে না। ভিড়ের মধ্যে একটু দেখে শুনেই জিনিসপত্রগুলি কিনতে হয়, আর দামটা একটু কম হলেও জিনিসপত্রগুলো কিন্তু মান অনুসারে বেশ ভালোই থাকে। তো প্রথমেই আমরা এই লেডিস সোয়েটার পাওয়া যাচ্ছিল এই দোকানটায় ঢুকেছিলাম। এখানে মোটামুটি 200, 250, 300, 350-র মধ্যেই সব সোয়েটার, সোয়েট শার্ট, হাইনেক পাওয়া যাচ্ছিল। সেগুলি যেগুলো হ্যাং করা রয়েছে সেগুলো মোটামুটি ভালো ছিল, বাট কিছু থিফটেড ও ড্যামেজও ছিল। তো কোয়ালিটি দেখে যা মনে হলো, তো আপনারা যখন কিনবেন এগুলো অবশ্যই একটু ভালো করে দেখে তবেই নেবেন। আমি আমার এই ভিডিওতে শুধুমাত্র লেডিস কালেকশন ছাড়াও ছেলেদের কিন্তু প্রচুর সোয়েট শার্ট আর জ্যাকেটও দেখিয়েছি। তো ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন, স্কিপ না করে, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন।
দাদা এটা দাম কত বলেছিল? কালারটা রেড আছে। এটা ভালো দেখতে। কোনটা? সামনে এটা কালারটা। এটা এটা ভালো, ওই নীলটা ভালো। এগুলো সবই ফার্স্ট কপি করেছিল অ্যাডিডাস, নাইক আর পুমার। ওই নীলটা দেখো, এটা হ্যাঁ ভালো লাগে না? এটা কি পাড়ের মধ্যে আসবে নাকি এটা নেটের? নেট। আওয়াজ বাইকে যেগুলো ভালো হবে সেগুলো। উইন্ডশিল্ডার বাইকে সবথেকে বেশি হয় উইন্ডশিল্ডার। ঠিক আছে, এই আপনার 2000 আপনার 2000 এটা পাড়ের মধ্যে। এই গ্রিনটা দেখো, ব্ল্যাক তো আছে। ফার্স্ট কপি ভালো লাগে দেখতে। ঠান্ডা যাবে? এখন যেগুলো দেখাচ্ছে ওগুলো 700 করে দাম ছিল, আর বোথ সাইডই পরা যাবে। এই হোয়াইটটা ভালো লাগছে না? এর উপর অন্য কোনো কালার নেই? সাদাটা একদমই ভালো লাগে। এবার কিছু উলের সোয়েটার এবং সোয়েট শার্ট দেখাচ্ছে। এগুলো কোনোটা 350 করে আর কোনোটা 450 করে। এটা কত দাম বলছে? হাত দিয়ে দেখো তো। আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি প্রাইসগুলো। আপনারা যদি চান বার্গেনিং করলে কিন্তু আরো অনেকটাই দাম সস্তা হবে। সব সাইজ আছে এগুলো। দেখেন একটা ব্লু আসবে, মেরুন আসবে, ওই দাদা দেখো দেখো মেরুনটা আসবে, কি করে দিব? গ্রিন। কোনটা ভালো লাগবে? ওকে এটা না, এটা বেশি ভালো লাগে। এটা 500 এর মধ্যে কিছু হবে? কত করে এগুলো? 750। এই এর থেকে মানে এই জিনিস একটু কমের মধ্যে আমি দেখেছি, একটু কমের মধ্যে হবে না? 500 এর মধ্যে কিছু হবে? গায়ে ফেলে রেডের মধ্যে কিছু আসবে না? রেডের মধ্যে মানে দুটো পারে ধরো রেডের। এটাও সুন্দর দেখতে, বাট আমি বলতে চাইছি যে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ একটা এক সাইডটা রেড আমি দেখেছি। এটা এরকম, এটা না, এটা না, এটা বের করে লাভ নেই। আমি যেটা চাইছি ওটা পাচ্ছি। এটা কত দাম বলছো? 500, 550? কত? আর শীতে অনেকে এই কান চাপা বা হেডফোনগুলো ইউজ করে থাকে, ঠান্ডা যাতে না লাগে কানে। এগুলো ওই 100-150 এরম করে দাম ছিল। আর সামনেই যেহেতু 25 ডিসেম্বর 31ও আসছে, তাই ক্রিসমাস ট্রি দিয়েও কিন্তু রাস্তার আগে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর যত দিন যাবে না এই রাস্তাটা খুব সুন্দরভাবে আলো দিয়ে একেবারে সাজানো হবে। তো সামার টাইমে যখন এসছিলাম না, এই ধরনের ট্রাউজারগুলো নিয়ে গেছিলাম রেগুলার ইউজের জন্য, যেহেতু আমাকে রেগুলারই বেরোতে হয়।
তো এত কমফোর্টেবল আর পরেও বেশ ভালো লেগেছিল। তো আমি আবারও এসেছি, ওই জন্য এখান থেকে আরও 2-3টে নিয়ে যাব বলে। কিন্তু এবারের যে কোয়ালিটিটা সেরকম পাইনি। তো আগে যেটা 250 করে দাম নিয়েছিল, এখন ওটা 200 টাকা পেয়েছি। মানে কোয়ালিটিটা আগের মতো নয়। তো দেখা যাক ইউজ করার পরে কেমন কি আসে। আর এই দোকানটা ছিল হচ্ছে মিও আমরে, মানে যেটা সব থেকে বড় স্প্ল্যানেডে, তার ঠিক অপোজিটে। আর দাদা ওই কোটগুলো কত গো? 350 আছে উপরে, উপরেরটা। আর নিচের রোটা? নিচেটা 850 আছে। আর এগুলো 250 আছে সব, এগুলো সব 250, সব 250। আমার সাইজ হবে এটা? এই তো, এই জন্য তো বের করেছে। ভালো দেখে দেখো। কালারগুলো কিরকম? ওইটার ওইটা ওই লাস্টের যে ইয়ের কোটটা দেখো। না 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 না, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওটা কত দাম? 850 বলেছে। ও আচ্ছা, নিচে। এখানে উলেন ট্রাউজারগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম ছিল 150 টাকা করে। এই এগুলো কি ফিক্স প্রাইস? কোয়ালিটি অনেক, কোয়ালিটি কেমন না? হ্যাঁ ভালো হবে। আর এগুলো, এগুলোও কি 150? বাড়িতে পড়ার জন্য। তো অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে, আর অনেক ঘোরাঘুরির পরে খুব খিদেও লাগছিল, তাই আমরা একটু নিলাম হচ্ছে ছোলে ভাটুরে। কেমন বলো? তরকারিটা ভালো? কিসের চাটনি এটা? ধনিয়া পাতা? তাহলে আরো কিছু মেশানো? চলো খেয়ে নি তাতে। খাওয়া দাওয়া শেষে এবার একটু অন্য দিকটা যাব। এবার একটু কার্ডিগান দেখাবো আপনাদের, চলুন। এটার কি প্রাইস আছে? তো এই কাকুটার দোকানে যে সোয়েটারগুলো পাওয়া যাচ্ছিল, এগুলো বেশ ফ্রেশ ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল, আর দামটাও কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাকই ছিল। তবে বার্গেনিং করলে কিছুটা হয়তো কমবে। একটু ডবল এক্সেল দিতে বলো, একটু বড় সাইজের দেখান না। ওটা হবে না, ওটা হবে না, ওই সাইজটা একটু। এটা দেখি সামনে ফ্রন্ট, এটা বেশি ভালো লাগছে না? এই সাদাটা দেখি, দামটা অনেক বেশি। এইটাই বেশি ভালো লাগছে না? এই দাম ঠিকঠাক বলো। আর এখন যেগুলো উনি দেখাচ্ছেন সেগুলো কিন্তু সব 550 করে, আগেরগুলো ছিল 650। ওটার কোয়ালিটিটা একটু বেটার এটার থেকে। আর এই নিচের কোটগুলো কত করে? বলো, এই নিচের কোটটা, এই যে কোটগুলো সব রকম দাম আছে। একটা দেখাও দেখি। দেখাচ্ছি, একদম মোটা ছোটা জন্য আছে। দাম কত? 650। এটা কত দাম বলছো? এটা 850। ওই গ্রিনটা বার করে দেখি, গ্রিনটা। হ্যাঁ না না, পরেরটা। হ্যাঁ হ্যাঁ,
দুটো নেবো, কত দাম বলবো? দামের জন্য তো চিন্তা, সব তো কোনো চিন্তা নেই। হ্যাঁ দুটো নেবো, ঠিকঠাক বলো তাহলে। এটা মায়ের আছে মনে হচ্ছে, এই কালারটা না, জাম কালার আছে না মনে হচ্ছে। বলবেন তো জামটা নিতে কটনের সেরাম কিছু দেখতে পাইনি, তো এই দুটোই দেখতে পেয়েছিলাম। ওই 300-350 টাকা করে কটনের টপ কাম কুর্তি যেগুলো। আর এই দোকানটা ছিল মুফতির একেবারে অপোজিটে। আপনারা চাইলে এই দোকানটা একবার ভিজিট করতেই পারেন, আপনাদের পছন্দে আসবে। এরপর গেলাম একটু সিরা মার্কেটের দিকে। তো আমার হাজব্যান্ডের কিছু কেনার ছিল, তো ওখানে গেছিলাম। যাই হোক, পুরোটা ঘোরার পরও ঠিকঠাক পছন্দ হয়নি, তাই আবার ওখান থেকে বেরিয়ে বাইরের যে হকারগুলো আছে ওইখানে গেলাম, কারণ আমার মেকআপ রাখার জন্য একটা মানে ব্যাগের দরকার ছিল। রিসেন্টলি ওটা নষ্ট হয়ে গেছে, তো ওইখানে এই জন্য এলাম। আর এখানে না কালেকশানগুলো বেশ ভালো ভালো ছিল, আর অনেক ধরনের ভ্যারাইটি ছিল, সেগুলোই আপনাদের দেখাবো। চলুন। এটা কিসে ইয়ার কি ইয়ার উপর আছে? ম্যাটেরিয়াল কি আছে এটা? ছিঁড়ে যাবে না? কত করে এগুলো? আর এটা 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 কত দাদা? এটা থেকে এটা ভালো হবে, এটা স্পেসটা বেশি আছে না? চওড়া বেশি। এই ব্ল্যাকটা? সামনের কালোটা এটাই তো দেখো। 50 টাকা বেশি কেন গো? এটা তো ছোট থেকে ছোট আছে। মাল দেখেন না কি আছে। ভালো করে দাম। ওটা নিন 150 টাকা। নাও 150 টাকা দাও। কোনটা? 150 না ওটা ভালো লাগছে না আমার। এটা নেবেন? ছোট আছে 200 টাকা দাও। দেখালাম। এটা ছোট হবে, এটা আমারটার থেকেও ছোট। ওই লাভেরটা দেখো দেখি। কোন লাভ এটা? এই নিচে নিচে। হ্যাঁ এটা এটা 250 বলছি। ভালো এটা? এটা বেশি ভালো না? আমি এটা নিলাম। জানেনই এখানে সানগ্লাসেরও প্রচুর ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, তাই আমিও আমার জন্য কিছু একটা কিনবো ভেবেছিলাম। তো দেখা যাক, আসলে আমার ফেসের সাথে কোনো কিছু ঠিকঠাক যাচ্ছিল না, তো খুঁজতে 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 একটা দোকান অ্যাট লাস্ট পেয়েছি। তো সেখান থেকেই কিছু স্পেক আমি ট্রাই করছিলাম, তো যেটা ভালো লাগবে সেটাই নেব। স্পেকগুলোর এক একটা এক এক রকমের দাম ছিল, তো বার্গেনিং করে মোটামুটি আমি অনেকটাই কমিয়েছিলাম। আর ঠান্ডাকালে ঘরে পরার জন্য একটু নরম ধরনের যে শুগুলো ইউজ করা হয় সেগুলি দেখতে এলাম। কোনটা 250? কোনটা? আমার সাইজে হবে? দেখে আছি তারপর দেখছি। আর এই হকারটার কাছে জুতি এবং এই ধরনের উইন্টারের শু সব কিছুই ছিল, তো এক একটা এক এক রকমের দাম, ওই 200, 250, 300 এখান এরমই সব দাম। আর এখানে যে উইন্টারের শুগুলো 150 টাকা করে বলছিল। কত করে দাদা সোয়েটার গুলো? 350 সব দেখাও না। কত বলছে এটার দাম? 15। এটা আরও একটা দোকানে ঢুকেছিলাম। এখানের যে জ্যাকেটগুলো একটু ভালো কোয়ালিটি, পেছনে হুডিও রয়েছে, এগুলোই 1500 এরকম দাম বলছিল। কোয়ালিটি ভালো না? না না, জিনিসটা আলাদা। ভালো লাগে দেখি।
এরপর ঘুরতে ঘুরতে ম্যানিকুইনে পরা একটা জ্যাকেট ওর খুব পছন্দ হয়, তো এই ক্রিকার্সে ঢুকেছিলাম, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে সব কিছু দেখাতে পারিনি। তো ওর অ্যাট লাস্ট এই জ্যাকেটটা পছন্দ হয়, তো এটা কিনেছিল। এগুলো যেহেতু ব্র্যান্ডের একটু দাম বেশি ছিল। এরপরে রেগুলার ইউজের জন্য যে ধরনের 2 পিসেস বা কুর্তি বা 3 পিসেসের এই দোকানগুলোতে ঢুকেছিলাম। কালেকশান যেহেতু শীতকাল সেরম ছিল না, মানে গরমে যতটা পেয়েছিলাম এই কুর্তির কালেকশান দেখতে সেরম পাইনি। তবে এখানকার মোটামুটি দাম ছিল ওই 350, 450, 650 এরম টাইপের। এই যে সেটটার দাম ছিল হচ্ছে 2 পিসে 650 টাকা, হোয়াইটের মধ্যে ছিল। আর অনেকেই উইক বা ফলস হেয়ার ইউজ করে থাকেন, তো এখানে ফলস হেয়ারেরও প্রচুর কালেকশন ছিল। আর নানা ধরনের ক্ল্যাচার, ক্লিপস, অনেক কিছুই ছিল। আর এখানে যে দেখুন রেডিমেড যে খোপাগুলো, সেগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের, যেমন গোলাপ ফুল করা ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানকার প্রাইসগুলো মোটামুটি ওই 100-200 এরকম দাম ছিল। আর এখানে নানা ধরনের কালারিং বো ক্লিপসগুলো ছিল, তো এগুলো একটু দেখিয়ে দিলাম। এগুলো তো প্ল্যানেটে আসলে সবার চোখে পড়বেই পড়বে, আর এদের কালেকশানগুলো অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। আর এখানে অক্সিডাইজ জুয়েলারিরও কিছু কালেকশন দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল। সবই এক একটা এক এক রকমের প্রাইস ছিল, তাই জন্য আমি কোনো দামই এখানে মেনশন করলাম না। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি ওয়েস্টার্ন সব সোয়েটার, জিন্সের জ্যাকেট, সোয়েট শার্ট পাওয়া যাচ্ছিল। যাদের বেবি আছে তারাও কিন্তু দেখতে পারেন। এরপর ঘুরতে ঘুরতে এই ধরনের ঘর সাজানোর কিছু অ্যাক্সেসরিজের চোখে পড়লো। কি সুন্দর সুন্দর গ্রামোফোন, রিক্সা, এগুলো মোটামুটি সব পিতলেরই তৈরি। আর এগুলো এক একটা এক এক রকমের দাম, ওই 750, 850 এরম ধরনের দাম। অনেক দামেরও আছে, যেমন 1250 টাকারও আছে। আমি পুরোটা সব কিছু দেখাতে পারিনি, যেগুলো মোটামুটি চোখে লেগেছিল সেগুলোই দেখালাম। এবার জিন্সের জ্যাকেটের সেকশন বা জিন্সের সেকশানে এলাম। এখানে দেখুন ওই জিন্সের প্যান্টগুলো 750 টাকা সেলে, আর জ্যাকেটগুলো 650, এরকম সব প্রাইস। তবে এক একটা এক এক রকমের ভ্যারাইটি। আর এখানে H&M-এর ফার্স্ট কপির কিছু সোয়েট শার্ট পাওয়া যাচ্ছিল হোলসেলে 150 টাকা, তো প্রচুর ভিড় ছিল এখানে। তো আজ নিউ মার্কেট থেকে প্রচুর কেনাকাটা করেছি, আর একদম হাঁপিয়েও পড়েছি। তো এখন বাজে ওই 4টে 4:30 নাগাদ। তো আমরা ভাবছি এবার দুপুরের লাঞ্চটা কিছু একটা করব। তো তার জন্য আমরা আলিয়া হোটেলে গেছিলাম। ওটা হচ্ছে মোগলাই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। তো এটা মোটামুটি 96 ইয়ারের পুরনো, আর খাওয়া দাওয়াও শুনেছি খুব ভালো। তো আমরা এখানে বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি আর মাটন স্যুপ। তো খেয়ে তারপরে রিভিউটা দেব যে কেমন কি খেতে। আর তার সাথে নিয়েছিলাম 1 প্লেট স্যালাড। আর যেহেতু মাটন আমার খুব একটা ফেভারিট না, তো প্রথমেই ওই জন্য আমি না করে দিয়েছিলাম, কিন্তু স্যুপটা এত সুন্দর খেতে লাগছিল বিরিয়ানির সাথে, আর মাটনের পিসটাও বিরিয়ানিতে খুব ভালো দিয়েছিল। তো খেয়ে বেশ ভালোই লেগেছিল। আর স্যালাডটাকে সুন্দর করে ঝাল নুন সব কিছু ব্যালেন্স করে ভালো করে তৈরি করেছিল হচ্ছে বাবুদা। আর শেষ পাতে নিয়েছিলাম হচ্ছে ফিরনি, আর এই ফিরনিটা ছিল গুড়ের, খুবই টেস্টি। তো খেয়ে আপনাদের জানাবো। দারুণ খেতে, কোনো কথা হবে না। ফিরনিটা অনেক জায়গায় খেয়েছি, তারপর সিরাজগঞ্জ অনেক জায়গায় খেয়েছি, বাট এটা 96 বছরের রেস্টুরেন্ট, যে ফিরনি খেলাম, কোনো কথা হবে না। ফ্যান্টাস্টিক। মিষ্টিটা ব্যালেন্স বলো, মিষ্টিটা ব্যালেন্স, এবং সবথেকে বড় কথা হলো চিনি নেই, গুড়ের
এটা সব থেকে একটা প্লাস পয়েন্ট। ক্ষতি হবে না। আর খুব সুন্দর টেস্ট। বেশ ভালো করে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এইটুকুই। তো এই ব্লগটা থেকে আপনাদের কিছু হেল্প হলো কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে নিউ মার্কেটটাও একবার ঘুরে আসতে পারেন। আশা করি নিজেদের চয়েসফুল কিছু জিনিস অবশ্যই পেয়ে যেতে পারেন। তো এরম ধরনের ভিডিও বা ব্লগ আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আসতেই চলেছে। দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছায়। আর অনেকটা দূরেরও পথ, তাই আসতে মধ্যমগ্রামে প্রায় সন্ধে হয়ে গেল। আর এখানে জানেন তো সুভাষ প্রাঙ্গণে খাদি মেলাও বসেছে। তো নেক্সট ব্লগে কিন্তু খাদি মেলা আসতে চলেছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।